জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। এবারে জানিয়ে দিব পুতিন নেতানিয়াহুর ফোনালাপ আলোচনা হলো জানিয়ে। এদিকে রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পারমাণবিক সাবমেরিন বানাবে দক্ষিণ কোরিয়া, পরিণতি কি হবে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। সীমান্ত জুড়ে সামরিক তৎপরতা, রাজধানী জুড়ে জরুরি সতর্কতা আর আন্তর্জাতিক মহলে বাড়ছে অস্বস্তি। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইরান ঘোষণা দিয়েছে তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। প্রশ্ন উঠছে, তবে কি নতুন একটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব? তেহরান সময় ভোরের দিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদেশি চাপ, সীমান্তে হামলা ও আঞ্চলিক মিত্রদের উপর আক্রমণের প্রতিক্রিয়ায় তারা পূর্ণমাত্রার সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় ইরান সর্বাত্মক পদক্ষেপ নিতে প্রস্তুত। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত কয়েকদিনে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ব্যালিস্টিক ইউনিট, ড্রোন স্কোয়াড্রন ও নৌবাহিনীর টহল জাহাজ। রাজধানী তেহরানে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস ও বড় আকারের মহড়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় রাতভর বিস্ফোরণ সদৃশ্য শব্দ শোনা গেছে। যদিও ইরানি সেনাবাহিনী একে রুটিন মহড়া বলে দাবি করছে, বিদেশি গোয়েন্দা বিশ্লেষকেরা মনে করছেন এ প্রস্তুতি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাম্প্রতিক সামরিক পদক্ষেপেরই প্রতিক্রিয়া। এদিকে জাতিসংঘ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংস্থাটি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলছে, এই অঞ্চলে যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় কয়েকটি দেশও জরুরি বৈঠক করেছে, তবে কেউই সরাসরি সামরিক জবাবের ইঙ্গিত দেয়নি। তবে আঞ্চলিক কূটনীতিকেরা সতর্ক করে বলেছেন, ইরানের এই ঘোষণার ফলে ভুল বোঝাবুঝি ও অনিচ্ছাকৃত সংঘর্ষের সম্ভাবনা আরও বেড়ে গেল। পুতিন নেতানিয়াহুর ফোনালাপ আলোচনা হচ্ছে জানিয়ে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দুই রাষ্ট্রনেতার মধ্যে এই ফোনালাপ হয়, খবর সামা টিভির। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতার মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দি বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মত বিনিময় হয়। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়। পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত 6 অক্টোবর। সে সময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন তখন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় 69,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া এই চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। মস্কোর নিকটবর্তী রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এর মাত্র একদিন আগে রাশিয়া কিয়েভে ব্যাপক ও প্রাণঘাতী হামলা চালায়, খবর আল জাজিরার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াজান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এই হামলা সামরিক অভিযানের অংশ। শুক্রবার রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত 6 জন নিহত হয় এবং আরও প্রায় 3 ডজন মানুষ আহত হয়। বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত হানা সেই হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ব্যালিস্টিক ও
অ্যারোব্যালিস্টিক মিসাইল সহ রাশিয়া প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। রিয়াজান শোধনাগারে ইউক্রেনের পাল্টা হামলা ইঙ্গিত দিচ্ছে শীতের আগে আবারও জ্বালানি ভিত্তিক অবকাঠামোর পাল্টাপাল্টি হামলা বাড়ছে। প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে উভয় দেশই শক্তি অবকাঠামোকে টার্গেট করছে। গত সপ্তাহে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন এনার্গো জানায় বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভ্রাট চালু করা হবে, কারণ রাশিয়ার সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পারমাণবিক সাবমেরিন বানাবে দক্ষিণ কোরিয়া, পরিণতি কি? কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করছে দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় ওয়াশিংটন সিউলকে পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিন নির্মাণের বিষয়ে অনুমোদন দিয়েছে এবং জ্বালানি সরবরাহ সহ প্রযুক্তিগত সহযোগিতা সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বে মাত্র 6টি দেশ বর্তমানে পারমাণবিক চালিত সাবমেরিনের মালিক। এই তালিকায় যোগ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত মাসে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হয়। সেখানে পারস্পরিক শুল্ক 25% থেকে কমিয়ে 15% করার সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ। এর বদলে যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় সিওল। এরপরই সাবমেরিন প্রকল্পে সবুজ সংকেত দেয় ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, দক্ষিণ কোরিয়াকে পুরনো ডিজেল নয়, আধুনিক পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন দেশে সাবমেরিনগুলো তৈরি হবে তা নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মার্কিন শহর ফিলাডেলফিয়ার একটি হানহোয়া মালিকানাধীন শিপইয়ার্ডে এগুলো নির্মিত হবে। অন্যদিকে সিউলের বক্তব্য, দ্রুত সময়সীমা ও সক্ষমতার কারণে সাবমেরিন স্থায়ীভাবে তৈরি হওয়াই যুক্তিযুক্ত। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পদক্ষেপেই প্রধান কারণ। পিয়ংইয়ং গত বছর তাদের নিজস্ব পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণের ছবি প্রকাশ করে। আগামী কয়েক বছরের মধ্যে সেটি চালু হবে বলে ধারণা করা হচ্ছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রী আহন গিউ বাক বলেন, পারমাণবিক সাবমেরিন দক্ষিণ কোরিয়ার জন্য গর্বের অর্জন এবং উত্তর কোরিয়ার নজরদারি ও প্রতিরোধ সক্ষমতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার ভাষায়, এসব সাবমেরিনের নিরাপত্তা ও দ্রুতগতি কিম জং উনকে রাতে জাগিয়ে রাখবে।